আমাদের সমাজের মানুষগুলো এখনো ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে না কেন? নিজের মেয়েকে আদরের রাজকন্যা মনে করে, আর ছেলের বউ হলো বাড়ির কাজের মেয়ে। কাজ করতে পারলে ভালো, না করতে পারলে দোষের অভাব নেই। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার শ্বশুরবাড়ির লোকদের বলে, আমার মেয়েটা ছোট, একটু মানিয়ে পড়িয়ে নিয়েন। আমার অনেক আদরের মেয়ে, তাকে অনেক আদর করে বড় করেছি, বাসায় কোনো কাজ করাইনি, আমার মেয়ে কোনো কাজ করতে পারে না, তাকে শিখিয়ে নিবেন। আর অন্যদিকে ছেলের বউ কোনো কাজ না পারলে বলে, মা বাবা কোনো কাজ শিখায় নাই, এত বড় হয়ে গেছো ঠিক মতো কাজ করতে পারো না। এটাই হলো আমাদের বিবেক আর বুদ্ধি। আবার কখনো দেখা যায় মেয়ের মায়ের কাছে গল্প করে, আমার মেয়ের জামাইটা অনেক ভালো, মেয়ে যা যা বলে তাই শোনে, আর আমার ছেলেটাকে বানিয়েছে একটা অমানুষ। বউয়ের কথায় ওঠে আর বসে, এটাই হলো বাস্তবতা। নিজের মেয়েকে তার জামাই ভালোবাসলে তাতে কোনো ভেজাল নেই, আর ছেলে যদি তার বউকে ভালোবাসে তাহলে বউ তাবিজ করেছে। আমরা কেন বুঝি না? আমাদের সমাজের মানুষগুলো কেন বোঝে না? আমাদের মেয়ে যেমন আমাদের ছেড়ে অন্য বাড়ি চলে যায়, তেমন অন্য বাড়ি কারো আদরের মেয়েও আমাদের বাড়ির বউ হয়। বাবার কাছে কখনো কোনো মেয়েরা বোঝা হয়ে যায় না। বাবা শুধু খাওয়ানো পড়ানোর জন্য একটা মেয়েকে বিয়ে দেয় না। প্রতিটা মেয়ে চোখে হাজারটা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে। কোনো মেয়ে খারাপ কোনো মতলব নিয়ে শ্বশুর বাড়ি আসে না। আমরা যদি সেই মেয়েটাকেই খারাপ জানি, খারাপ ব্যবহার করি, তাহলে তারা কোথায় যাবে? মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো বাড়ি থাকে না, তাই মাঝে মধ্যে আল্লাহর কাছে বলতে ইচ্ছে করে, মেয়েদেরকে কেন এই দুনিয়াতে নির্দিষ্ট একটি বাড়ি দিয়ে পাঠালেন না? তাহলে প্রতিনিয়ত হাজারো মেয়ের শুনতে হতো না, এই বাড়ি তোমার নয়, তোমার মন মতো চলতে পারবে না। বিয়ে হয়ে গেলে মেয়েদের বাবার বাড়িও পরের বাড়ি হয়ে যায়, তাই তারা মাঝে মধ্যেই নীরবে চোখের পানি ফেলে নিজের একটা ঠিকানা খোঁজে। আদৌ কি তারা মৃত্যুর আগে সেই ঠিকানা পায়?